আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসাইন। আজকে আমরা আবার দেখবো এই নতুন যে টিউটোরিয়াল সেখানে দেখবো যে কিভাবে জিও রেফারেন্সিং করতে হয়। তো এর আগে জিও রেফারেন্সিং করার জন্য আমরা ইউজ করেছিলাম পাওয়ার পয়েন্ট, বাট এবার আমরা যদি চাই আমরা ফটোশপ দিয়েও আমরা জিও রেফারেন্সিং করতে পারবো। জিও রেফারেন্সিং সাধারণত আমাদের জিএস দিয়ে করতে হয়, কিন্তু জিও রেফারেন্সিং করার জন্য যে পিকচার বা স্ক্যান কপিটা থাকে সেটাকে প্রস্তুত করার জন্য অবশ্যই পাওয়ার পয়েন্ট বা ফটোশপ ইউজ করা যায়। তো এবার আমরা ফটোশপ দিয়ে কাজ করব। তো এখানে ফটোশপ CS6 ভার্সন যেটা সেটা আমার এখানে ওপেন করা আছে। তো এখান থেকে আমরা যে পিকচারটা নিয়ে কাজ করবো সেই পিকচারটা আমরা এখান থেকে নিতে পারি। আহ, এই যে 400 ডিস্ট্রিক্ট, এই পিকচারটা আমরা এখানে ওপেন করব। এখানে ওপেন করলাম, করার পরে এটাকে কন্ট্রোল 0 দিয়ে এটাকে বড় করি। বড় করার পরে এবার হলো যে এটাকে এবার আমরা রুলার নিয়ে আসবো, যে আশেপাশে রুলার আছে, তারপর আমরা গ্রিড দিয়ে সাজাবো। তো প্রথমে আমাদের এই রুলার আনার জন্য আমাদের ভিউ যেতে হবে। ভিউ থেকে এখানে রুলার যে অপশনটা আছে সেই রুলারটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। এবার নিয়ে আসার পরে এবার আমরা এই বরাবর একটা গ্রিড রাখবো, এই বরাবর একটা গ্রিড রাখবো, এই বরাবর এবং এই বরাবর। এখান থেকে একটা গ্রিড আমরা নিয়ে আসি, যেখানে দেখা যাচ্ছে এটা একটা নিয়ে আসলাম, আরো একটা নিয়ে আসি আমরা এখান থেকে, এখানে রেখে দিলাম। একটু এখান থেকে আরেকটা নিয়ে আসি, সূক্ষ্মভাবে কাজ করতে হবে, এবং আরেকটা নিয়ে আসি এখান থেকে। এখানে 4টা পয়েন্ট আমরা পেয়ে গেছি। তো 4টা পয়েন্ট একটা 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 একটা। এখন আমরা যদি চাই যে না আমরা এই শুধুমাত্র এরকম না, আমরা এখানে 4টা আলাদা আলাদা পয়েন্ট এখানে তৈরি করব। সেটা তৈরি করার জন্য আমাদের যে শেপ তৈরি করার যে টুলটা আছে সেটা আমরা নেব। এখান থেকে শেপটা দিয়ে দিয়ে এখানে আমরা ফিলটা আমরা চেঞ্জ করতে পারি। ফিলটা আমরা যদি চাই ব্ল্যাক পয়েন্ট দিয়েও করতে পারি, রেড পয়েন্ট দিয়ে করতে পারি, আমরা হোয়াইট দিয়েও করতে পারি। তো হোয়াইট দিয়ে এখানে মিশিয়ে আমরা ব্ল্যাকটা নিলাম। নেওয়ার পরে এটাকে এবার এখানে একটা শেপ তৈরি করি, ছোট করে তৈরি করলাম। করার পরে এবার দেখা যাচ্ছে এখানে তৈরি হয়েছে একটা শেপ। তো এটাকে আমরা ডুপ্লিকেট করবো। কয়েকবার ডুপ্লিকেট করার জন্য জে কন্ট্রোল জে একবার, যেহেতু আমরা 4টা বানাবো 4বার করবো, 2 3 4। এখানে 4টা ডুপ্লিকেট পয়েন্ট হয়ে গেছে, সবগুলো এখানে আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এখান থেকে নিয়ে এনে এখানে অন্য জায়গায় রাখবো। তো এখান থেকে এগুলো জাস্ট একটা রাখি, রাখার পরে এবার এটাকে আমরা এই মুভ টুল যেটা সেটার মাধ্যমে এটাকে নিয়ে এখানে বসিয়ে দিই। এখানে একটা বসালাম। বসানোর পরে এবার এটার উপর ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে এখানে রেখে দিই। এবার এটা এখানে একটা বসাই দিলাম। দেওয়ার পরে এবার এখানে ক্লিক করে আবার এখানে এটার উপর সিলেক্ট করে তারপর নিয়ে আসতে হবে। এখান থেকে নিয়ে আসলাম। এবার 4 নাম্বারের যে পয়েন্টটা সেটা এখানে ক্লিক করে এবার এখান থেকে এটা নিয়ে আসি। এই তো হয়ে গেল আমাদের 4টা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। এবার যদি আমরা চাই এটাকে সেভ করবো, সেভ করার জন্য আমরা অনেকভাবে সেভ করতে পারি। এখানে ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাজ যেটা আছে সেটার মাধ্যমে সেভ করতে পারি, অথবা সেভ ফর ওয়েব যেটা সেটার মাধ্যমে সেভ করতে পারি। এখানে এটার জন্য করলে আমাদের যে রেজলিউশন সেটা একটু কম হয়ে যাবে, আর আমাদের যে হাই রেজলিউশন হবে সেটা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা সেভ অ্যাজ যেটা এটাতেই যাবো। এখান থেকে আমরা অনেকভাবে সেভ করতে পারি, যেমন ফটোশপ পিএসডি ফাইল, আমার পিএসডি ফাইল লাগবে, আমাদের জেপিইজি অথবা টিএফ ফাইল হলেই হবে। তা টিএফ ফাইল দিলে অনেক বড় হয়েছে, সেজন্য আমরা জেপিইজি যেটা এটা সিলেক্ট করব। করার পরে এবার এখানে দেখা যাচ্ছে 400 ডিস্ট্রিক্ট, এখানে আমি একটু চেঞ্জ করে দিই নেমটা। তো এখানে এটা সেভ করে দিই। এখানে দেখা যাচ্ছে যে আমার কত বড় ফাইল লাগবে, আমরা চাইলে এটার ফাইল কম বেশি করে এটার যে রেজলিউশন সেটা কমাতে পারি। যেহেতু আমাদের 252 খুব বেশি না, আমরা এত কেবি দিয়ে এটা সেভ করে দিই। এবার ওকে, এটা হয়ে গেল। আমাদের ফাইলটা এবার দেখি আছে কিনা, ঠিকভাবে হয়েছে কিনা। এই যে এখানে দেখা যাচ্ছে জিও নামের এই ফাইলটা তৈরি হয়ে গেছে। তো এভাবে আমরা ফটোশপের মাধ্যমে জিও রেফারেন্সিং এর জন্য যে পিকচারটা প্রস্তুত করতে হয় সেটা আমরা এর মাধ্যমে করতে পারি। তো পরবর্তী পর্বে কিভাবে জিও রেফারেন্সিং করতে সেটা দেখাবো। ধন্যবাদ সবাইকে।